তিশার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কিন্তু পাঁচমিশালি সবজি বা তরকারি অনেকে অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি একদম অন্য রকমভাবে তোমাদের রান্না করে দেখাবো। সেটা হচ্ছে আম আদা দিয়ে পাঁচমিশালি সবজি। দারুণ টেস্টি হয়। আম আদা দিয়ে পাঁচমিশালি সবজি তোমরা হয়তো অনেকেই খাওনি এরকমভাবে। তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি পাঁচমিশালি সবজি রান্না করি, আর সেটাও আবার আম আদা দিয়ে। তাহলে চলো দেখো, এখানে আমি পাঁচমিশালি সবজি নিয়েছি। এখানে আমি আলু নিয়েছি, ছোট ছোট আলু, সেই জন্য আমি গোটাই নিয়েছি। আর নিয়েছি বেগুন কেটে নিয়েছি, আমি নিয়েছি এখানে শিম নিয়েছি, আর নিয়েছি এখানে বড় বড় করে বাঁধাকপি কেটে নিয়েছি। আর বাঁধাকপির সাইজটা একটু বড় বড় করে কাটলেই ভালো হয়। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো আমি চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। সজনে ডাঁটাটা দিলে বেশি টেস্ট হয় খেতে। তাহলে এরপরে দেখো, আমি কড়াইতে, শুকনো কড়াইতে আমি বড়ি দিয়ে নিচ্ছি। বড়িটা আমি হালকা করে আগে একটু ভেজে নেব। এরপরে আমি বড়ির মধ্যে দিয়ে দেব তেল, কারণ বড়িতে যদি আমি এখনই তেল দিয়ে ভাজি তাহলে কিন্তু অনেক তেল টানবে। আগে আমি একটু লাল করে ভেজে নেব। এখানে দেখো একটু করে লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেলটা দেব ওপর থেকে, তাহলে কি হবে, তেলটা বেশি টানবে না, আর বড়িটাও কিন্তু সুন্দর করে কিন্তু ভাজা হয়। বড়িটা এরকম লাল লাল করে আমি ভেজে তুলে নেব। এরপর দেখো, আমি কড়াইতে ওই কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি। তেলটা একটু বেশি লাগবে এখানে, যেহেতু সবজিগুলো আমাদের ভাজতে হবে। প্রথমেই আমি এখানে শুকনো লঙ্কা দুটো ফোড়ন দিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দেবো পাঁচ ফোড়ন, সোমবার। পাঁচ ফোড়নটা আমি দিয়ে একটু ওয়েট করব যাতে পাঁচ ফোড়নটা একটু ভাজা হয় আর পাঁচ ফোড়নের গন্ধটা যাতে বেরোয়। এখানে পাঁচ ফোড়নের গন্ধ বেরিয়ে গেছে। এরপর আমি সবজিগুলো ভাজবো। আমি কিন্তু এখানে এক এক করে সবজি ভাজবো, একবারে কিন্তু সব সবজি দেওয়া যাবে না। প্রথমেই আমি আলু আর বেগুনটাকে এখানে দিয়ে দিলাম। আলু আর বেগুনটাকে তোমরা প্রথমে 1 মিনিট হালকা করে ভেজে নেবে। এখানে আমি বারবার বলছি, একসাথে সব সবজি দিলে কিন্তু তরকারিটার টেস্ট কিন্তু একদম আসবে না। আলু আর বেগুনটা দিয়ে আমি হালকা হালকা একটু ভেজে নেব। দেখো, এখানে কিন্তু আমার আলু আর বেগুনটা আমি বেশি ভাজবো না, হালকা হালকা করেই কিন্তু ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো শিমগুলো। শিমগুলোও কিন্তু আমি আলু আর বেগুনের সাথে কিন্তু হালকা হালকা করে ভেজে নেব। আমি তোমাদের যেটা বললাম, পরপর একটা একটা করে সবজি দেব, যাতে সবজির টেস্টগুলো কিন্তু এই পাঁচমিশালি তরকারিতে খুব ভালো মতো আসে। তো সেই কারণে দেখো, এখানে কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো বাঁধাকপিগুলো। বাঁধাকপিগুলো, সমস্ত বাঁধাকপি আমি দিয়ে কিন্তু আবার একসাথে কিন্তু ভালো করে মিক্স করে নেব এবং হালকা করে সমস্ত কিছু একসাথে কিন্তু আমি আবার ভেজে নেব। এখানে খুব বেশি ভাজা হবে না, হালকা করে কিন্তু এখানে ভাজাটা হবে। দেখো, আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি কিন্তু এখন সজনে ডাঁটাটা দেব না। এইখানে দেখো, আমি আম আদা, কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে নিয়েছি। আম আদা তোমরা হয়তো অনেকেই চেনো না। আম আদা কিন্তু দেখতে হয় আদার মতোই। এটা তোমরা বাজারে কিন্তু কিনতে পাবে। বাজারে গিয়ে যদি বলো তোমরা আম আদা দিতে, তো দেখবে আম আদা দিয়ে দেবে, আর সেটা কিন্তু পুরো আদার মতোই দেখতে হয়। আমি কাঁচা লঙ্কা, আম আদা আর আদা একসাথে ভালো মতো কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখো, আমি আম আদাটা পেস্টটা দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে একসাথে মিক্স করে নেব এবং আমি ভালো মতো কিন্তু কষিয়ে নেব। তোমরা দেখেছো এখানে আমি কিন্তু এখানে সজনে ডাঁটাটা দিইনি, আমি কিন্তু সজনে ডাঁটাটা পরে দেব। এরপর দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি ছোলা। ছোলাগুলো একটু অঙ্কুর বেরিয়ে গেছে, অসুবিধে নেই, তোমরা ছোলাটা আগের দিন ভিজিয়ে রাখবে। তো ছোলাটা দিতে কিন্তু অবশ্যই হবে, তাহলে কিন্তু টেস্ট আসবে। এরপর আমি দিয়ে দেবো টমেটো। টমেটো আমি একটা গোটা নিয়েছি, বড়ই টমেটোটা ছিল, তো তোমরা মাঝারি সাইজের নিতে পারো। আমি টমেটোটাকেও দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে মিক্স করব এবং ভালো মতো কিন্তু আমি এটাকে কষিয়ে নেব। যত তুমি এই সবজিটাকে কষাবে তত কিন্তু এর টেস্টটা আসবে। আর আমাদার যে গন্ধটা, মানে আমের কিন্তু গন্ধ বেরোয় আমাদা থেকে, সেই গন্ধটা কিন্তু তরকারিটা আরও বেশি টেস্টি করে তোলে।
দেখো এখানে কিন্তু আমার ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো এক এক করে বাদবাকি জিনিসগুলো। দেখো আমি এখানে সজনে ডাঁটাটা দিয়ে দিলাম, কারণ সজনে ডাঁটাটা পরে দিলাম, তার কারণ হচ্ছে সজনে ডাঁটা যদি বেশি গলে যায় তাহলে কিন্তু আঁশ বেরিয়ে যাবে ডাঁটার। তো সেই কারণে কিন্তু সজনে ডাঁটাটা আমি পরে দিলাম, যাতে সজনে ডাঁটাটা সেদ্ধ হয় কিন্তু আঁশটা যাতে না বেরোয়। তো সজনে ডাঁটাটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো বাদবাকি যে মশলাগুলো, সেই মশলাগুলো এখানে আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দেব। দেখো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে দেব পরিমাণ মতো হলুদ দেব। এরপর আমি এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, আমি অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দেবো এখানে। আর দিয়ে দেবো আমি সামান্য চিনি, চিনিটা দিতেই হয় জানো রান্নার ব্যালেন্স আসার জন্য। তো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি সমস্ত কিছু একসাথে আবার ভালো করে কষিয়ে নেব। এগুলো কিন্তু মশলার সাথে ভালো করে না কষালে কিন্তু এই পাঁচমিশালি সবজিটার টেস্ট কিন্তু ভালো আসবে না। তাই আমি সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো মতো কিন্তু 2-3 মিনিট ধরে কিন্তু কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি ভালো মতো কিন্তু সবজিটাকে সমস্ত কিছু দিয়ে ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে। আমি কিন্তু এখনও কিন্তু সবজি সেদ্ধ হওয়ার জন্য জল দিইনি। এবার আমি কি করব, সবজিটাকে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দেব। জলটা কিন্তু একটু বুঝে দেবে, কারণ এই সবজিটা কিন্তু শুকনো হয়, এটা ঝোল হবে না। আমি শুধু সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো তোমরা জল দেবে। দেখো পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কি করব, ভালো মতো করে মিক্স করে নেব সমস্ত সবজির সাথে। তোমরা নুন মিষ্টিটা রেখে নেবে। এরপর আমি এখানে ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে দেখে নেব যে আমার সবজিগুলো সেদ্ধ হয়েছে কি হয়নি। তো যা দেখতে পাচ্ছি আমার সবজিগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে যদি বেশি সেদ্ধ করি তাহলে কিন্তু একদম তরকারিটা ঘাটা ঘাটা হয়ে যাবে, আর ডাঁটাগুলোও কিন্তু খুলে যাবে, ভালো লাগবে না। তাই আমি আর বেশি সেদ্ধ করব না। আমি দিয়ে দেবো এবার বড়িগুলো। বড়িগুলো কিন্তু লাস্টেই দেবে, না হলে বড়ি গলে যাবে। আর দিয়ে দেবো এখানে আমি ধনে পাতা। তো বড়ি আর ধনেপাতা দিয়ে কিন্তু আমি আরও 1 মিনিট কিন্তু রান্না করে নেব, যাতে বড়িগুলো একটু সেদ্ধ মতো হয়ে যায়। দেখো আমি 1 মিনিট রান্না করে নিলাম। এবার কিন্তু আমি এটাকে সার্ভ করে নেব। আমার রেডি হয়ে গেল আমাদ আর পাঁচমিশালি সবজি। তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদ আর পাঁচমিশালি সবজি।